নমস্কার, আমি রোহিণী। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। হাউস্টনে আমরা যেখানে থাকি সেখান থেকে কাছেই হারম্যান পার্ক বলে একটি পার্ক আছে। এবার পয়লা বৈশাখ রবিবার পড়েছে। রবিবারের সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম এই পার্কের উদ্দেশ্যে ব্রেকফাস্ট করার পর। সঙ্গে অবশ্য লাঞ্চ নিয়েছিলাম। 15-20 মিনিট বাসে লাগলো। তারপরে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। পাশেই ট্রাম লাইন আছে, মাঝে মাঝে ট্রাম পেরিয়ে যাচ্ছিল। কিছুটা হাঁটার পরেই এই সবুজে ঘেরা একটা অংশ দেখলাম। এটাই আসলে পার্কের এরিয়ার শুরু। এখানে ডান হাতে একটা ফাউন্টেন ছিল। আমরা অবশ্য বাঁ দিকে এগিয়ে যাচ্ছিলাম মেন অংশের দিকে। এখানে কাঁচের একটা ঘর দেখা যাচ্ছে। এটা আসলে বাটারফ্লাই কনজারভেটরি। এখানে প্রজাপতিগুলিকে সংরক্ষণ করা হয় প্রাকৃতিকভাবে। বিভিন্ন গাছপালা, ফুল ফল এবং ছোট ছোট প্রজাপতি বাইরে থেকে কিছুটা দেখা গেল। আমরা তারপর ওর পাশ দিয়ে রাস্তাটা দিয়ে চলে গেলাম এবং তার বাইরে এখানে বড় বড় ডালপালা মেলা গাছেরা ছিল। সকালবেলার হালকা রোদে পরিবেশটা বেশ ভালো লাগছিল। এখানে অনবরতই গাড়ি এবং তার মাঝে যারা দর্শনার্থী বা সকালের যে ব্যায়াম করতে আসছেন যারা, তারা সবাই ওখানে তার মাঝে মাঝে হাঁটাচলা করছিলেন। আরও একটা মজার জিনিস এখানে লক্ষ্য করলাম আজ, কিছু জাপানি এখানে তাদের কোনো একটা প্রাণায়াম জাতীয় একটা প্র্যাকটিস করছিলেন ওখানে দাঁড়িয়ে খুব মনোযোগের সঙ্গে। তখন কিছুটা সকাল 10:30-11টা এরকম বাজবে, কিন্তু তারা একনিষ্ঠভাবে সেটা করছিলেন। আর আমাদের মতো রবিবার বলে অনেকে পরিবার নিয়ে বেড়াতেও এসেছিলেন। এটা হচ্ছে একটা লেক, যেটা এই পার্কের মধ্যে লম্বালম্বি রয়েছে এবং তার পাশে আরও অনেক কিছু আছে এই পার্কের মধ্যে। প্রথমে আমরা যেখানে গেলাম সেটা আর ওই দূরে টয় ট্রেন যাচ্ছে। মাঝে মাঝে এখানে টয় ট্রেন দেখা যায়, কারণ এখানে পার্কটা হেঁটে ঘোরার বদলে টয় ট্রেনে করেও ঘোরা যায়। এখানে যেটা বলছিলাম, এখানে আমরা যে প্রথমে যে দিকটায় ছিলাম সেখানটাতে এই লেকের ধারে দুদিকে সুন্দর গাছ দিয়ে সাজানো রাস্তা এবং বাগান। এই জলের মধ্যে হাঁসের মতো অনেকগুলো পাখি ছিল। আর এই যে জাপানিরা যারা ওখানে প্রাণায়ামের মতো কিছু একটু সাধনা করছিলেন এবং জাপানিজ গান বাজছিল। গাছগাছালির মধ্যে রোদ, আর আমাদের মতোই অনেকেই ওখানে ছবি তুলছেন, ঘুরছেন। আমরাও আস্তে আস্তে, হাতে অবশ্য দেখা যাচ্ছে যে লাঞ্চ ব্যাগ। এরপর পাশে যে বাগানের অংশ রয়েছে সেখানে কিছু ছবি তুললাম আমরা। হঠাৎই একটা মজার ঘটনা হলো। আমরা দুজনে ছবি তোলার চেষ্টা করছি দেখে একটি পরিবার, তারাও ঘুরতে এসেছিলেন, তারা বললেন যে আপনাদের ছবি তুলে দেব। তারপরে হঠাৎ করেই আবার একটা টয় ট্রেন ওখানে পেরিয়ে গেল। এরপর আমরা ওখানে যে লেক আছে, লেকের মধ্যে রাজহাঁস, বিভিন্ন প্রজাতির হাঁস রয়েছে। কোনো কোনো হাঁস উড়ে জলের মধ্যে বসছে, আবার কোনো কোনো হাঁস যেরকম স্বাভাবিকভাবে সাঁতার কাটে সেরকম করছে। আর এই জলের মধ্যে, লেকের মধ্যে মাঝে মাঝে ব্রিজ করা আছে। এখানে টুকটাক ছবি তুলতে তুলতে আমরা পার্কের বাকি অংশের দিকে এগিয়ে যাচ্ছিলাম। পার্কটি অনেক বড়। পার্কের মধ্যে এটা আর একটা অংশ। এখানে আমরা রাজহাঁস থেকে দাঁড়িয়ে পড়লাম। পরে অবশ্য দেখলাম এই জলের মধ্যে টার্টেল রয়েছে। এখানে তখন অনেকেই পরিবার নিয়ে পৌঁছে গেছেন। এই যে বসে রয়েছেন, এটা একটা ক্যাফেটেরিয়া। আর এর পাশেই এখানে লেকে যে বোটিং করা যায় তার টিকিট বুকিং কাউন্টার। অনেকে এখানে বোটিংয়ের জন্য লাইন দিয়েছিলেন। এখানে আধ ঘন্টা করে বোটিং করা যায় বুকিং করে, এবং এই লেকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে বোটিং করছেন। এখানে আবার আমরা আর একটা দিকে যাচ্ছিলাম, এরকম একটা কাঠের ব্রিজের মধ্যে দিয়ে। আর এই অংশটা হচ্ছে ওদের ওপেন এয়ার থিয়েটার, ও তার সামনে একটা ফাঁকা মাঠ, পাহাড় ঢাল দেওয়া মাঠ। এই ওপেন এয়ার থিয়েটারটা অনেক বড়, আর তার সামনে এই যে ফাঁকা মাঠের মতো রয়েছে, যদিও এটা পাহাড়ের মতো ঢাল, ওখানে অনেক বাচ্চারা বাবা মার সাথে ঘুরিয়ে ওড়াচ্ছিল। আর এটা আমরা গেছিলাম জাপানিজ গার্ডেন বলে একটা জায়গাতে, ওটাও ওই হারম্যান পার্কেই।
এই জাপানিজ গার্ডেনটা খুব সুন্দরভাবে সাজানো, মাঝে ফোয়ারা ছিল এবং চারিদিকে সবুজ আর সবুজ। এই যে মাঝে একটা জলাধার রয়েছে এবং মাঝে মাঝে জাপানিজ যে স্কাল্পচারের মতো সেগুলো করা ছিল। এখানেও অনেকে ঘুরছিলেন, তবে এত নিশ্চুপ পরিবেশ, বাতাসের আওয়াজ, জলের কলকল আর গাছে পাখির আওয়াজ ছাড়া কিছু শোনা যাচ্ছিল না। আমরা অবশ্য অনেকক্ষণ হেঁটে হেঁটে একটু ক্লান্ত হয়ে গেছিলাম বলে প্রথমে এখানে যে কোনো জায়গাতেই অনেক চেয়ার করা আছে, সেখানে আমরা বসলাম। আর এই যে এই জলের মধ্যে প্রচুর টার্টেল ছিল, টার্টেলগুলো রোদ পোহাচ্ছিল পাথরের উপরে, খুব মজা লাগছিল দেখে। তারপরে আমরা জাপানিজ গার্ডেনের বাকি অংশগুলোর দিকে একটু ঘুরছিলাম। আমাদের মতোই অনেকেই ঘুরছিলেন। আমি লাঞ্চ ব্যাগটা নিয়ে আগে আগে যাচ্ছিলাম আর ও পিছনে পিছনে আসছিল। এরপর অনেকক্ষণ ঘোরা হলো বলে লেকের ধারে, এই বোটিং যেখানে হচ্ছিল সেই লেকটার ধারে বসে আমরা লাঞ্চ করে নিলাম। তারপর আবার আমরা পার্কের বাকি অংশের দিকে ঘুরতে শুরু করলাম। জায়গাগুলো এত সুন্দর ছিল, ছবির মতো। সব জায়গাতেই মনে হচ্ছিল যেন কয়েকটা ছবি তুলে রাখি, যাতে পরে স্মৃতি রোমন্থন করলে দেখতে পাই। তাই বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ছবি তুললাম এবং তারপরে আবার আস্তে আস্তে পার্কের অন্যদিকে আমরা ঘুরতে লাগলাম। এই পার্কে প্রচুর পরিমাণে গাছপালা আছে, আর যে গেটের মতো যে পোর্শনটা করা আছে তার মধ্যেও লতা গাছগুলো ভর্তি হয়ে রয়েছে। অনেক মানুষ যেমন পরিবার, বাচ্চা, বন্ধুবান্ধবদের নিয়ে এখানে খাওয়া দাওয়া করছিলেন, আবার কেউ কেউ এখানে সাইক্লিং করছিলেন এবং কোথাও থেমে তারাও একটু কফি খাচ্ছিলেন। এরকমভাবে নিজেদের মতো সবাই আনন্দ করছিলেন। আমরাও হেঁটে হেঁটে ঘুরছিলাম, চারিদিকটা দেখছিলাম। তারপর ঘুরতে ঘুরতে ওখানে দূরে যে একটা স্ট্যাচু দেখা যাচ্ছিল সেটার কাছাকাছি আমরা এলাম এবং দেখলাম তার উল্টো দিকেই ওই লেকটা রয়েছে এবং লেকের ধারে এই যে টয় ট্রেনের লাইনটা চলে গেছে, আর লেকের ধারে প্রচুর পরিমাণে ওই হাঁসগুলো বসে রয়েছে। তো ওখানে বিভিন্ন জায়গাতে নোটিশ দেওয়া ছিল যে এই হাঁস বা রাজহাঁসগুলিকে কোনো খাবার দেওয়া যাবে না। চারিদিকে সবুজ আর জলের মাঝে ফোয়ারা, আকাশে মেঘ, এই সব কিছু দেখে ছবি তুলে অনেকক্ষণ হেঁটে ক্লান্ত হয়ে আবার আমরা কিছুক্ষণ বসার বিরতি নিলাম। তারপর আবার হাঁটতে শুরু করলাম। আর এখানে যেটা মজার ঘটনা হলো, এই লাইন দিয়ে হাঁসগুলি রাস্তা পেরোচ্ছিল, তাই আমরা ওদেরকে আগে ছেড়ে দিলাম। ওরা রাস্তা পেরোনোর পরে তারপর আবার আমরা এগিয়ে গেলাম। হাঁসগুলোর সাইজ কিন্তু যথেষ্ট বড় ছিল। হাউস্টনে আসার পর রবিবারগুলোতেই পার্ক গেলে একটা বড় পাওনা থাকে আমার, বিভিন্ন মানুষের নিজের পরিবারের সঙ্গে নিজ নিজভাবে যে আনন্দ করার দৃশ্য, সেটা আমাকে খুব আনন্দ দেয়। এখানে আর একটা ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম। তারপরে এখানে আর একটা বাগানে আমরা এলাম, যেটা কিন্তু ফুলে ফুলে ভর্তি, অপূর্ব সুন্দরভাবে সাজানো। এখানে বিভিন্ন নাম না জানা রং বেরঙের কিছু কিছু ফুল অবশ্য দেখেছি আগে। প্রচুর ধরনের ফুল গাছ সাজানো ছিল এবং এখানেও প্রচুর মানুষ, একটা ফাউন্টেন রয়েছে আর তার পাশে প্রচুর বাগান রয়েছে, সেগুলিতে ঘুরছিলেন। তখন অবশ্য একটু বেলা বেড়ে যাওয়ায় রোদের তেজ বেড়ে গেছে, তবে তা আমাদের দমিয়ে রাখতে পারেনি। আমরা তাও উৎসাহের সঙ্গে ঘুরতে গেছিলাম। এখানে ঘাসের যে লন ছিল সেখানে অনেকে বসে গল্প, নিজেদের মতো সময় কাটাচ্ছিলেন। আমরাও একটু ওখানে ঘুরে ছবি তুলে তারপর আস্তে আস্তে ওই টাওয়ারটার উপরে উঠে টাওয়ারটার উপর থেকে ভিউটা দেখলাম, খুব সুন্দর লাগছিল। তারপর ওখানে যে ফুলের বাগানগুলো আছে তার দিকে এগিয়ে যাচ্ছিলাম। এখানে গোলাপ গাছ, অনেক ধরনের গোলাপ ছিল এবং পিছনে একটা খুব ছোট বাচ্চার ফটোশ্যুট হচ্ছিল। তারপর ওখান থেকে ঘুরে আবার আমরা লেকের পাশে ওদিকে আর একটা দিকে একটু গেলাম এবং সেখানে একটু ঘুরে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলাম। এই যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে তাদের মা বাবারা ঘুরতে এসেছিলেন। এই যে লেক রয়েছে এখানেও কিন্তু প্রাণীদের সংরক্ষণ করা হয় এবং এখানে বিভিন্ন প্রজাতির প্রাণীরা নিজস্বভাবে এখানে যে মাঝে জলের মধ্যে দ্বীপ রয়েছে তার মধ্যে থাকে।
এবং এই দিক দিয়ে কিছুটা এগোতেই আমরা আবার আর একটা জিনিস দেখতে পেলাম। এখানে একটা নির্দিষ্ট এরিয়া আছে, সেখানে বাচ্চারা বিভিন্ন ধরনের যে ওয়াটার গেমগুলো আছে সেগুলো খেলতে পারে। এখানে রাস্তার ওই পাশে সেটা ছিল, আর এই দিকে আমরা যেখানে গেলাম সেখানে ওই টার্টেল ওগুলো এখানে ঘোরাফেরা করছে, আর বিভিন্ন ধরনের হাঁসগুলো এখানে মাঝে মাঝে উড়ে এসে বসছে। অনেক মানুষ এই লেকের ধারে বসেও কিন্তু সময় কাটাচ্ছিলেন। আর এখানে এই বাবা আর মেয়ে এদের দেখে আমার খুব ভালো লাগছিল। এই যে রাজহাঁসটা ওখানে বসেছিল, আস্তে আস্তে ও কিন্তু জলে নেমে ওর যে বন্ধু ছিল তার সাথে ঘুরতে লাগলো। ওই বাচ্চাটির সাথে সাথে আমারও কিন্তু খুব আনন্দ লাগছিল বিষয়টা দেখে। আর এই যে দেখা যাচ্ছে দল বেঁধে মানুষজন এখানে পরিবার নিয়ে আজকে দুপুরে আনন্দ করতে ব্যস্ত। এখানে মেরুগোরাউন্ডের মতো প্রচুর দোলনা ছিল, সেখানে বাচ্চারা ঘুরছিল, আর এই লেকের ধারে বসেও মানুষ আনন্দ করছিল। টার্টেলগুলিও যেন সবার তালে তালে মেতে উঠেছে, ওদেরও বেশ মজা লাগছে, এতজন মানুষ ওদেরকে দেখছে। তারপর আরও কিছুক্ষণ থেকে আমরা ফিরে এলাম।